নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি গরমের দিনের মন প্রাণ ঠান্ডা করার মতন একটা রেসিপি, ভাপা দই। গরমের দিনে কিন্তু ভাপা দই, মিষ্টি দই আমরা প্রায় দোকান থেকে কিনে খাই। আর একদম দোকানের মতন ভাপা দই যদি আমরা ঘরে খুব অল্প সময়ে, অল্প উপকরণে, অল্প খরচায় তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু অনেক খুশি লাগে আমাদের। আর যেভাবে আমি তৈরি করব, ভিডিওটি আপনারা পুরো দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর একদম এইভাবে তৈরি করবেন, তো ভাপা দইটা একদম দোকানের মতন কিন্তু হবে। তো দেখুন, এখানে আমি আধা কিলো দই নিয়েছি। দইটা কিন্তু আমি ঘরে পেতেছিলাম। এবার দই থেকে আমরা জল বের করে নেব। তো বন্ধুরা, আমরা মনে করি যে ভাপা দই ঘরে তৈরি করা কিন্তু অনেক মুশকিল, কিন্তু একদমই না। এইভাবে আমি যে পদ্ধতিতে তৈরি করছি, আপনারাও এইভাবে তৈরি করবেন, দেখবেন একদম দোকানের মতন তৈরি হবে, আর কোনো কষ্ট ছাড়াই আমরা তৈরি করে নিতে পারবো দইটাকে। খুব সুস্বাদু একটা রেসিপি। তো এখানে আমি আধা কিলো দই এরকম একটা সুতির কাপড়ে রেখে এইভাবে জলটাকে বের করে নেব। দইয়ের জলটাকে কিন্তু আমাদের ভালো করে বের করে নিতে হবে, দইতে যেন একদম জল না থাকে। তো আমি এই মিষ্টিটা, এই ভাপা দইটা ঘরে বানানোর পরে ঘরের সবাই কিন্তু অনেক খুশি হয়েছিল দইটা খেয়ে। আর সবাই আমাকে বলল যে দইটা একদম দোকানের মতন হয়েছে, একবার বানিয়েছো আর একবার কিন্তু বানাবা। সবাই আমাকে ঘরের এই কথা বলেছিল বন্ধুরা। তাই আমি আপনাদের সঙ্গে বলছি, আপনারাও ঘরে এই পদ্ধতিতে বানাবেন, দেখবেন দইটা কিন্তু অনেক ভালো হবে। দইটা এইভাবে আমি রেখে দেব আধা ঘন্টা, জলটা ভালো করে ঝরে যাওয়ার জন্য। তারপরে এখানে আমরা একটা কনডেন্স মিল্ক তৈরি করে নেব। এই দই জমানোর জন্য আমাদের কনডেন্স মিল্ক দরকার। তো আপনারা কিন্তু বাজার থেকেও কিনে নিতে পারেন। তো বাজারে কিন্তু এই কনডেন্স মিল্ক অনেক দাম দিয়ে কিনতে হবে বাজারে। আর ঘরে কিন্তু একদম অল্প খরচে তৈরি করে নিতে পারবেন। 1 গ্লাস দুধ নিয়েছি, দুধটা কিন্তু গরুর দুধ। এখানে 300 গ্রাম মতন দুধ আছে। দুধটাকে আমি কড়াইতে দিয়ে হাই ফ্লেমে ভালো করে জাল করে নেব। তো দেখুন, 15 থেকে 20 মিনিটের ভিতরে কনডেন্স মিল্ক তৈরি হয়ে যাবে। তো এখানে ভালো করে দেখুন জাল করে নিয়েছি, দুধটা এখানে অর্ধেক হয়ে গিয়েছে। এবার এই দুধের মধ্যে আমরা 150 গ্রাম পরিমাণ চিনি দেব। তো এখানে 300 গ্রাম দুধ নিয়েছি, 300 গ্রাম দুধের মধ্যে 150 গ্রাম চিনি দিয়েছি। আর দুধটাকে কিন্তু আমি হাই ফ্লেমেই জাল করেছি, লো ফ্লেমে করলে অনেক টাইম লেগে যাবে, এই জন্য হাই ফ্লেমে জাল করে তারপরে চিনিটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে চিনিটা দেওয়ার পরে দেখুন দুধটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গিয়েছে আর এরকম বুলবুলা উঠছে। এবার আমরা ভালো সুন্দর করে এটাকে আরও 4-5 মিনিট জাল করে নেব চিনি দেওয়ার পরে। আর সাইড থেকে এইভাবে নিতে হবে, কারণ এটা কিন্তু সাইডে খুব জমে যায়। তারপরে দেখুন দুধটা এরকম গাঢ় হয়ে যাবে একদম। খুব সুন্দর কনডেন্স মিল্ক তৈরি হয় এইভাবে ঘরে। তো দেখুন দুধটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এবার কিন্তু এর মধ্যে আমরা একটু সামান্য বেকিং সোডা দিয়ে দেব, কারণ বাজারের যে কনডেন্স মিল্ক থাকে ওর মধ্যে কিন্তু বেকিং সোডা থাকে। আর বেকিং সোডা দিলে আপনারা কিন্তু এই কনডেন্স মিল্ক অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন। আর এখানে দেখুন একটু মনে হচ্ছে দুধটা কাটা কাটা ভাব এসছে, তো এরকমই হয়। বেকিং সোডা দিলে কিন্তু এটা একদম ঠিক হয়ে যাবে, একদম শাইনিং এসে যাবে কনডেন্স মিল্কে। তো বেকিং সোডাটা আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু, ওটা ক্যামেরায় না ক্যাদ হয়নি, মানে ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল, আমি ঠিক পাইনি। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা দিয়েছিলাম। বাস এইটুকু আমি বেকিং সোডা এর মধ্যে দিয়ে, বেকিং পাউডার নয় বন্ধুরা, বেকিং সোডা দিতে হবে, ওইটুকু দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে দেখুন কি সুন্দর হয়েছে, সেই দুধ কাটা কাটা ভাবটা আর কিন্তু নেই। আর এই বেকিং সোডাটা কিন্তু গ্যাসটা বন্ধ করে তারপরে দিতে হবে, গ্যাসটা চালু রেখে দেবেন না আপনারা,
তারপরে এটাকে ঠান্ডা করে একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। তো এক বাটি আমি চিনি নিয়েছিলাম, এক বাটি কনডেন্স মিল্ক এখানে তৈরি হয়ে গিয়েছে। দেখুন, এই কনডেন্স মিল্কটা আপনারা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন, 1 মাস মতন, আর যে কোনো মিষ্টি তৈরি করে নিতে পারেন। এবার এখানে দেখুন আমি একটা নুরা রেখেছিলাম, নুরাটা সরিয়ে পরে একটা ছোট হামানদিস্তা রেখে দিয়েছিলাম। জল আর নেই দইয়ের মধ্যে, কতটা জল বেরিয়েছে দেখুন দই থেকে। আর এখানে দইটা আমাদের একদম তৈরি। তো আপনারা দেখুন এইভাবে দইটাকে আমাদের তৈরি করে নিতে হবে জল ঝরিয়ে। এখানে কিন্তু দইটা একদম ক্রিমের মতন হয়ে যাবে। তারপরে দইটাকে একটা পাত্রে আমরা নামিয়ে নেব। তারপরে এখানে দইটাকে ভালো করে আমাদের ফেটে নিতে হবে। তো আমি এখানে আধা কিলো দইতে 300 গ্রাম দুধ, 150 গ্রাম চিনির কনডেন্স মিল্ক তৈরি করে নিয়েছি বন্ধুরা। আর এখানে দেখুন ভালো সুন্দর করে আমি 4 থেকে 5 মিনিট পর্যন্ত ফেটিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই কনডেন্স মিল্ক তৈরি করতে কিন্তু আমার 15 থেকে 20 মিনিট লেগেছে। ফ্লেমটা আমি বেশিরভাগে হাইতে রেখেই তৈরি করেছি। আপনারা আপনাদের সুবিধা মতন কিন্তু তৈরি করে নিতে পারেন, হাইতে কিংবা লোতে রেখে। তারপরে পুরো কনডেন্স মিল্কটা আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু ইলাইচি গুঁড়ো দিয়ে এখানে ভালো সুন্দর করে আমি এখানে মিলিয়ে নেব। আপনারা কিন্তু একটু গোলাপ জলও দিতে পারেন এর মধ্যে, খুব সুন্দর একটা গন্ধ আসবে গোলাপ জল দিলে। আর ভালো করে এটাকে কিন্তু আমাদের ফেটে নিতে হবে। দেখুন এইভাবে একদম ভালো করে আমি ফেটে নিয়েছি 10 মিনিটের মতন প্রায়। তারপরে এখানে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি এই ভাপা দইটা জমাবো। পাত্রেতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি ভালো করে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এই পাত্রের মধ্যে দইটা ঢেলে দেব। আর দইটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কীরকম গাঢ়া রেখেছি, এরকম গাঢ়া রাখবেন একদম ক্রিমের মতন। তারপরে দইটাকে একটু, এই পাত্রটাকে একটু ট্যাপ করব, এইভাবে ট্যাপ করে এর উপর থেকে আমি একটু পিস্তা এইভাবে গ্রেট করে দেব। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এইভাবে 2টো পিস্তা আমি গ্রেট করে দিয়ে দেব। আপনারা কিন্তু এর উপরে কেশর, বাদাম এসবও দিতে পারেন। এবার এই পাত্রটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে এইভাবে ঢেকে দেব। কারণ যে উপরে জলটা, যে বাষ্পটা উঠবে, কেন আমরা এটা কিন্তু জলেই ভাপাবো, সেই জলটা যেন দইয়ের মধ্যে না পড়ে, এই কারণে। আপনারা কিন্তু একটা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন দইটাকে। তারপরে এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার গরম জলের মধ্যে আমি পাত্রটা রেখে আবার ঢাকনাটা ঢেকে দেব। আর উপরে আমি একটা কিছু ভারী সাবান দিয়ে দেব, যে এর ভিতরের ভাপটা যেন বাইরে না বেরোতে পারে। এবার প্রথমে আমি 1 মিনিট হাই ফ্লেমে রেখেছি ঘড়ি ধরে। তারপরে আমি লো ফ্লেমে 30 মিনিট রেখে এই দইটাকে ভাপিয়ে নেব। 30 মিনিট হয়ে গিয়েছে লো ফ্লেমে। দেখুন এবার আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দইটা আমার জমেছে কি না। তো সাইড থেকে অল্প একটু সাবধানে খুলতে হবে, কারণ পাত্রটা কিন্তু খুবই গরম। তো সাইড থেকে হালকা একটু আমি এই ফয়েল পেপারটা সরিয়ে এবার আপনাদেরকে দেখাবো একটা টুথপিন দিয়ে কি এটা জমেছে কি না। তো দেখেন বন্ধুরা, 30 মিনিটে কিন্তু এটা জমেনি, হালকা একটু এই টুথপিনটা গিলা গিলা আসছে। এখন আমি আবার এটা ভালো সুন্দর করে এইভাবে ফয়েল পেপারটা লাগিয়ে দেব, দিয়ে আবার আমি 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে এটাকে ভাপ দিয়ে নেব। তো 7 মিনিট পরে, 7-8 মিনিট হয়ে গিয়েছে, আমি এটাকে আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে আবার দেখব যে এটা জমেছে কি না। আমি 7-8 মিনিট পরে খুলেছি, আপনারা কিন্তু 10 মিনিট পরেও খুলতে পারেন। আবার কারো কারো কিন্তু 30 মিনিটেও হয়ে যায়। যেমন কেক বা এই ভাপের জিনিসের টাইম কিন্তু একদম নির্দিষ্ট দেওয়া যায় না বন্ধুরা। এই দেখুন
এই ভাপা দইটা আমাদের তৈরি। আমি বের করে নিয়েছি। তো এই দইটা হতে প্রায় আমার 40 মিনিট লেগেছে লো ফ্লেমে। এবার এটাকে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করব। গরম গরম কিন্তু ডিমোল্ড করতে যাবেন না বন্ধুরা, তাহলে দইটা একদম খারাপ হয়ে যাবে, ডিমোল্ড হবে না। আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, খুব সুন্দর জমে গিয়েছে। এবার আমি এটাকে ডিমোল্ড করব। ডিমোল্ড করা কিন্তু খুবই সহজ। এইভাবে চাকু দিয়ে প্রেস করবেন, দেখুন কি সুন্দর বেরিয়ে আসছে। তো যেমন আমি বললাম বন্ধুরা, গরম গরম কিন্তু ডিমোল্ড করতে যাবেন না, তাহলে দইটা খারাপ হয়ে যাবে, আপনাদের মেহনত বেকার যাবে। এটাকে ভালো ঠান্ডা করে ফ্রিজে কিংবা ফ্রিজারে রেখে তারপরে ডিমোল্ড করবেন, তাহলে খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে। আর এই ভাপা দই কিন্তু খেতে ঠান্ডা খেতেই ভালো লাগে। কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। আর এইভাবে দই বানিয়ে ঘরে খাবেন সবাই। আজকের মতন এই পর্যন্ত।